একটা ব্লাউজ ডিজাইন নিয়ে চলে এসেছি। দেখো পেছন পার্টটা আমি কিন্তু ড্রয়িং করে কেটে নিয়েছি, এবার সেলাই করে নেব। এখানে আমি টিপস বলতে আমি এখানে বোঝাচ্ছি প্রিন্সেস কাটের কিভাবে সেলাই না করে, মানে কাটিং না করে কিভাবে সেলাই করব। খুব সহজভাবে আমি এখানে দেখিয়েছি। কারো যদি এই টিপসটা কাজে আসে অবশ্যই আমাকে বলবে। আমি যেভাবে করি সেইভাবে দেখানোর চেষ্টা করেছি। আমার যখন যেরকম সময় থাকে তখন সেরকমই সেলাই করি। তো এই টিপসটা আমি ভাবলাম একটু শেয়ার করি। তো চলো দেখি। এই ব্যাপারটাই আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দিয়ে নেওয়ার পর আর আমি ফ্রন্ট পার্টে আসবো। খুব সহজ এই টিপসটা আর সেলাই করা। যারা নতুন তাদের জন্য তো একেবারেই সহজভাবে দেখানো হয়েছে, তারা খুব সহজেই শিখে নিতে পারবে ও সেলাইও করতে পারবে। কারো সরেও যাবে না, আবার ছোট বড়ও হবে না। সব থেকে বড় সমস্যা হচ্ছে ছোট বড় হয়ে যাওয়া। এখানে দেখো ব্যাপারটা কমপ্লিট হয়ে গেছে। চারিধারে সেলাই করে নিচ্ছি, তা না হলে এই সুতোগুলো খুব ওঠে, মেশিনে হাতে জড়িয়ে যায়। তোমার এখানে হয়ে গেছে। এখানে ফিতে লাগিয়ে নিয়ে ফিতেটাও অ্যাটাচ করে নিয়েছি। কারো যদি আমার এই টিপস বা ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখো সামনের পাটে প্রিন্সেস কাটে আমি কিন্তু ড্রয়িংটা করেই রেখেছি। সামনের গোল গলা আর এই যে ড্রয়িংটা করে রেখেছি। আমি কিন্তু মেন ফেব্রিকের সঙ্গে লাইনিং আমি একেবারে চারিধারে সেলাই করে নিয়েছি যাতে সরে না যায়। পুরোটাই সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পর আমি কিন্তু ড্রয়িং করেছি। এবার এই যে আমি টেকিংটা রেখেছি, শুধু এই ট্রেকিংটা কাটবো আর এই ধার দিয়ে যে নিয়ে যাচ্ছি ড্রয়িংটা করছি ওটাই সেলাই করব। দেখো আমি ওইদিকে ছাপটা নিয়ে নিচ্ছি। এদিকে হয়েছে। তো দেখো এখানটাতে আমি কাটিং করেছি। এই টেকিংটা দেওয়ার জন্য এটা না কাটলে কিন্তু শেপটা ভালো আসবে না। তো এই টেকিংটা ধরে এই দাগে দাগে আমি সেলাই দিয়ে নেব। দেখো কিন্তু কত সুন্দর এসেছে। দেখো আয়রন করলে খুব ভালো বোঝা যাবে। খুব সুন্দর এই টিপসটা, খুব কাজের। কাপড়ও সরবে না, ছোট বড়ও হবে না, আবার সেলাইটাও ভালো হবে। তো দেখো আমি আয়রন করিনি বলে একটু জড়ো জড়ো হয়ে রয়েছে, তো আমি করে নেবো পরে। খুব সহজ। এইগুলি পছন্দ